ইলিশের বাড়ি চাঁদপুর হওয়া সত্ত্বেও কিন্তু দেখা যায় যে চাঁদপুরেই ইলিশের দামটা অনেক বেশি দামে রাখে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। যেহেতু আমার পরীক্ষা চলতেছে, তো তার জন্য কিন্তু আমি পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলাম। তো যাওয়ার পথে আমার সাথে আমার একটা ভাইয়ের মেয়ে দেখা হয়েছিল। ভাবি ওকে নিয়ে যাচ্ছিল মানে টিকা দেওয়ার জন্য। এই সময়টা একটা বাচ্চার একটা মায়ের জন্য কতটা কষ্ট সেটা একমাত্র আমি জানি, কারণ আমার মেয়েকে যখন আমি ছোটবেলায় টিকা দিয়েছিলাম আমার অনেক খারাপ লেগেছিল। ফাইনালি আমি চাঁদপুরে এসে পৌঁছেছিলাম, আর রাস্তায় অনেক জ্যাম ছিল, যেহেতু এক্সাম চলে তো কলেজ রোডটা অনেকটাই জ্যামে থাকে। তারপরে আমরা পরীক্ষার হল থেকে পরীক্ষা দিয়ে বের হয়েছিলাম, আর এই দিনে আমাদের এক্সামটা অনেক ভালো হয়েছিল, তার জন্য সবাই আমরা একটু খুশি ছিলাম। তারপরে আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে চলে আসলাম বিপণী বাগে, কারণ আমি আমার হাজব্যান্ডের জন্য ইলিশ মাছ কিনবো। আর এই বাজারটা কিন্তু সরকারি কলেজের সামনেই, তো তার জন্য আমাদের তেমন একটা আসতে অসুবিধা হয় নাই। আর এই বাজারে কিন্তু একদম সব ধরনের মাছ পাওয়া যায়। তো আমি যেহেতু ইলিশ মাছ কিনতে এসেছিলাম, তো আমি এখানে মাছের দাম শুনে আমার অবস্থা একদম বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল, কি মাছ নেব নাকি নেব না এটা ভেবেই পরে দেখতে দেখতে একটা মাছ নিয়েই নিলাম, কারণ যেহেতু আমার হাজব্যান্ডে আমাকে বলেছিল যে তাকে একটা ইলিশ মাছ দেওয়ার জন্য, তার রুমমেটরা সবাই খাবে। তারপরে ইলিশ মাছ কিনে চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করার জন্য। যেহেতু আমাদের এক্সামটা দুপুরের পর থেকেই শুরু হয়, তো সকালবেলা আমরা নাস্তা করার পর আর খাওয়া দাওয়া করা হয় নাই, এক্সাম দিতেই আমরা চলে আসি। আমরা খাবার খাওয়ার জন্য নিয়েছিলাম ডিম খিচুড়িটা, আর এটার প্লেট ছিল মাত্র 60 টাকা করে। এই প্রাইসে যেহেতু সবাই তৃপ্তি সহকারে খেতে পারে, তার জন্য সবাই পরীক্ষা শেষ করে এই খিচুড়ির দোকানে চলে আসে খিচুড়ি খাওয়ার জন্য। আর এটার লোকেশন ছিল বাস স্ট্যান্ড। আর এই খিচুড়িটার সাথে আমার বান্ধবী তেঁতুলের চাটনি দিয়ে খাচ্ছিল। আর সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আসার পথে আমি আমার মেয়ের জন্য চকলেট আর জামাইয়ের জন্য ওষুধ কিনে নিয়ে আসছিলাম। আর যেহেতু অনেকটা প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, তো তার জন্য আমি গাড়ি পাচ্ছিলাম না, অনেকটা পথ আমাকে হেঁটে হেঁটে আসতে হয়েছিল। আর প্রতিদিন তো এই পাকনা বুড়িটা অপেক্ষা করে তার মা কলেজ থেকে আসার সময় তার জন্য অনেক কিছু নিয়ে আসবে। তো আমি বাসায় আসলে আমাকে বলবে যে আম্মু আমার জন্য চকলেট এনেছো। তারপরে আমার আম্মু আমার জামাইয়ের জন্য বড় একটা দেশি মুরগি রান্না করেছিল, আর ইলিশ মাছগুলো ভেজে রেখেছিল। আমি তাকে আরো অনেক কিছু দিতে চেয়েছিলাম, আসলে আমার চাচাতো ভাইয়ের অনেক মাল হয়ে গিয়েছিল, তো তার জন্য ও এগুলোই নিতে চায় নাই, আমি অনেক জোর করে দিয়েছিলাম। আর এই আচারগুলো আমি তার জন্য অনেক আগে বানিয়ে রেখেছি, কারণ ও আমাকে বলেছিল যে কেউ যদি আসে তাহলে তাকে যাতে আমি একটু আচার দিই। সে অনেক বেশি আচার পছন্দ করে। আমি আসলে তেমন আচার পিঠা এগুলো বানাইতে পারি না। আমি কিন্তু এই আচারগুলি ইউটিউব দেখে বানিয়েছিলাম, আলহামদুলিল্লাহ তার অনেক বেশি পছন্দ হয়েছিল। আমি ফার্স্টে ভেবেছিলাম কেমন না কেমন জানি হয়, পছন্দ হবে কি না। সে তো আচারগুলো পেয়ে এত খুশি হয়েছিল, আলহামদুলিল্লাহ এটাতে আমার অনেক তৃপ্তি। এই যে সবকিছু আমার প্যাকিং করা হয়ে গিয়েছিল, আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে নামিয়ে তারপরে 2টা কাগজে তার নাম লিখে এগুলোতে আবার কষ্টে পেঁচিয়ে দিয়েছিলাম। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।